الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحة فتكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قيل لمن هي يا رسول الله قال من ألان الكلام وأدام الصيام وأطعم الطعام وصلى بالليل والناس نيام وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ
وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام खुदा दर इंतजारे हमद मानीस मोहम्मद चश्मा बर्राहे सनाईस खुदा मदहे आफरीने मुस्तफा बस मोहम्मद हामिदे हमदे खुदा बस मोहम्मद तुमी खाहम खुदारा इलाही अज तुहब्बे मुस्तफारा इलाही दे मुझे इश्क मोहम्मद और मोहम्मद यौमे गिन ओ मोहम्मद ही मोहम्मद बिद हमारा रात दिन या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबीका व हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी ता बरूज क़ियाम জামিয়া দারুল কুরআন সৈয়দপুর কর্তৃক আয়োজিত উদ্যোকার ইসলাহি মাহফিলের নেহায়ত কাবিল ইহতিরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরান ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে এশার নামাজ জামাতে আদায় করার পর আমরা অত্র মাহফিল রহমতওয়ালা বরকতওয়ালা মাগফিরাতওয়ালা মাহফিল, দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারের সবচেয়ে প্রিয়তম মাহফিল, এই ধরনের মাহফিল এত ফজিলতওয়ালা রহমতওয়ালা বরকতওয়ালা, যারা ওই মাহফিলে যোগদান করবা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ও ফেরেশতার দল, আমার ওই দল বান্দাদের জীবনের গুনাহ খাতা আমি খোদায় মাফ করে দিলাম। ফেরেশতা বলে কয় না আল্লাহ, এরা তো সব এক নিয়তে আইসই না, সবাই যে আইয়া ওয়াজ শুনবা আমল করবা এই নিয়তে সকল আইসই না, অনেক অনেকর নিয়ত লইয়া আইসে। আর মাহফিল এলান ডালা ববে হইল, এটা তো কি ধরনের? আল্লাহ রাব্বুল ফরমায় হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জলিসুহুম, ও ফেরেশতার দল, এই ধরনের মাহফিল এত রহমতওয়ালা বরকতওয়ালা, যারা যে নিয়তে আইয়া মাহফিলে যোগদান করব, যারা আইয়া ঢুকে যাইব, সবাই বাড়ার মধ্যে মাহফিল ঘোষণা আল্লাহর পক্ষ থেকে পাইয়া যাইব। সুবহানাল্লাহ। যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে অত্র মাহফিলে যোগদান করার, হাজির হবার, উপস্থিত সুযোগ ও তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে মন থেকে আমরা এখন বলি আলহামদুলিল্লাহ। জামিয়া দারুল কুরআন সৈয়দপুর, এই যে মাদ্রাসা, এটা তো আপনারা দেখরা সৈয়দপুরের অনেক প্রতিষ্ঠান, এখন এর মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এই জামিয়া দারুল কুরআন সৈয়দপুর। ইসলাহি মাহফিল, এই কিভাবে আমরা আমলরে আমরা সুন্দর করতাম পারি, আমি কিভাবে বিশুদ্ধ আমল করে করি আল্লাহর নৈকট্য আমরা লাভ করতাম পারি, দুনিয়ার জীবনে শান্তি, কবরের জিন্দগি শান্তি, পরকালে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ কইরা জান্নাতবাসী হইতাম পারি, এই উদ্দেশ্যই আজকের এই মাহফিল, ইসলাহি মাহফিল। আমার আমলরে আমি কিভাবে শুধরাইতাম পারি, আমার আমলরে আমি কিভাবে সুন্দর করতাম পারি। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের মাধ্যমে সব কিছু, মানুষের আমল যত বিশুদ্ধ হইব, মানুষের আমল যত সুন্দর হইব, ততই আল্লাহর নৈকট্য তার লাভ করা সহজ হইব। আল্লাহর নৈকট্য যারা লাভ করে লইব, দুনিয়ার জিন্দগি তার শান্তিপূর্ণ, কবর গেলেও শান্তি, পরকালেও শান্তি, আল্লাহর পক্ষ থেকে এখানে দান করা হইব। আল্লাহ নিজে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ফামান কানা
যারা চায় হাসরের মাঠে আমার সাথে আনন্দের সাথে হাসি মুখে সাক্ষাৎ লাভ করব, আল্লাহর সাথে সাক্ষাৎ তো অবশ্যই করা লাগবো, আল্লাহর সামনে গিয়ে আমরা হাজিরা দেওয়া লাগবো। আমরা এক সময় আসলাম না, এখন আসি, কিছুদিন বাদে এই দুনিয়ায় টাকা সম্ভব হইতো না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই মাটি থেকে জন্ম দেওয়া হয়েছে, এই মাটিতে আবার আমরা যাওয়া লাগবো, কবরও আমরা যাওয়া লাগবো, আবার কবরটা কি হাসরের মাঠও আল্লাহর দরবারে আমরা হাজিরা করা হইব, হাজিরা দেবো হইব, উপস্থিত করা হইব। আপনার আমার জীবনের পুঙ্খানুপুঙ্খের রূপে হিসাব দেবো হইব। ওটা হলো ননাদাউল মাওয়াদিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 1435 নম্বর বাব, 1450টা বাব, এর মধ্যে এখন শেষ বাব 1450 নম্বর বাবর মধ্যে আনছেন বাবু কওলিল্লাহ ওয়া নাযাউল মাওয়াদিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনে আমল বনি আদমের আমল দে ওজন করা পাল্লা আল্লাহ কায়েম করবা। ওয়া নাযাউল মাওয়াদিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান। এই দিন বনি আদমের যত আমল আছে, কথাবার্তা আছে, সবগুলারে এই পাল্লার মধ্যে ওজন করা হইব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জানি যে যারা আমরা নেক আমল করবো, একেবারে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, নগণ্য থেকে নগণ্য আমল যদি করি, এটারও ওজন করা হইব, এটারও বিনিময় দেওয়া হইব। একেবারে ছোট্ট থেকে ছোট্ট যদি কেউ কোনো গুনাহ করে, তাহলে এই গুনারও শাস্তি ভোগ করা লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা নেক আমল করবা, জানি এরা আল্লাহর সাথে হাসি মুখে আনন্দ চিত্তে আল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ লাভ করতে পারবা। আল্লাহ ফরমায়, যারা চাও হাসি মুখে আনন্দের সাথে আমি রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে হয়, ফালইয়ামাল আমালান সালিহা, তুমি নেক আমল করে করিয়াও। যত বেশি নেক আমল করতে পারবা, তত বেশি আমার সান্নিধ্য তুমি তাই লাভ করতে পারবা। ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর তোমাদের প্রভু মনিব খালিকর ইবাদতের মধ্যে কোনো মখলুকরে তুমি তাই শরীক কইরো না। আল্লাহ সর্বে সর্বা, আল্লাহ আমরা খালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সব কিছু, হায়াত দেনে ওয়ালা আল্লাহ, মউত দেনে ওয়ালা আল্লাহ, বেমার দেনে ওয়ালা আল্লাহ, শিফা দেনে ওয়ালা আল্লাহ, ধনী বানানে ওয়ালা আল্লাহ, ফকির বানানে ওয়ালা, হাসানে ওয়ালা আল্লাহ, খানদানে ওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক মহান রব্বুল আলামিন। এই আল্লাহর উপরে পুরোপুরিভাবে বিশ্বাসী বনা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও ঈমানদারের দল, তোমাদের মধ্যে পুরুষ ও মহিলাও যারা পুরোপুরিভাবে আল্লাহর উপরে ঈমান আইনা, আল্লাহর উপরে বিশ্বাস বন্যা যারা নেক আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ ও মহিলাও পুরোপুরিভাবে আল্লাহর উপরে ঈমান আইনা যারা নেক আমল করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাদের শান্তিপূর্ণ জিন্দেগি আমি দান করব, শান্তিপূর্ণ জিন্দেগি আমি দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পরকালে উত্তম বদলা আমি দেব। দুনিয়ায় কিছু কষ্ট করছো, এর অনেক অনেক বড় বড় আমি প্রতিদান আমি দান করবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার মানুষ শান্তির পিছনে দৌড়তে আছে, কিন্তু শান্তির লাগাল পায় না। শান্তি আমার নিজের মন গড়া মতো বাদে চললে শান্তি হওয়া যাইতো না। শান্তি পাইতে হইলই কুরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মোতাবেক আমার জীবনকে আমি গঠন করা লাগবো, আমার জীবনকে আমি পরিচালনা করা লাগবো, তখন গিয়ে আরে শান্তি লাভ করা সম্ভব হইব। আল্লাহ ফরমায়, নেক আমল করো, শান্তি আমি কোন জিনিস তুমি পাইবা, তুমি বুঝবা। তোমার জিন্দগি শান্তিপূর্ণ জিন্দগি লাভ হইব, কবরের জিন্দগি শান্তিপূর্ণ জিন্দগি হইব, হাসরের মাঠও আমি রব্বুল আলামিনে আমার আরশে ছায়াতলে তোমার তাহলে স্থান দান করব। সুবহানাল্লাহ। আমল, এই যে আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল নামাজ।
আল্লাহ নবীর দরবারে যখন এই কাফিরক লাইয়া ইমান আনছেন, ইমান আনার বাদই লগে লগে আল্লাহ নবী নমাজের নির্দেশ দিছেন। নমাজ আদায় করা লাগবে, 5 ওয়াক্ত নমাজ। আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্তের নমাজ ফরজ করে দেওয়া হয়েছে। আসল 50 নবীর যে সুপারিশ করে আনছেন 5 ওয়াক্ত, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। ও নবীজি, হাকিম পরিবর্তন হয়, হুকুম পরিবর্তন হয় না। আর সে আল্লাহ 50 ওয়াক্ত ঠিক হয়ে আছে। জমিনও তোমার উম্মতে 5 ওয়াক্তের নামাজ দিলাম, যদি তোমার উম্মতে 5 ওয়াক্তের নামাজ রীতিমতো আদায় করে, আর সে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দেব হইব। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা নেক আমল করলে 10 গুণ সওয়াব বন্দারে দেওয়া হয়। 1 ওয়াক্তের নামাজ আমরা আদায় করব, 10 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিবার দান করবা। 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করব, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহর পক্ষ থেকে বন্দারে দেওয়া হইব। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, স্বয়ং আল্লাহ বলতে আছেন, ও নবীজি, আপনার উম্মতকে আপনি জানাই দিন যেন আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করছি, এবং আমি খোদায় নিজে ওয়াদা আবদ্ধ হইছি। ওয়াহিদতু ইনদি আহদান, আমি নিজেই একটা ওয়াদা আবদ্ধ হইছি, যারা রীতিমতো 5 ওয়াক্তের নামাজ রীতিমতো আদায় করবা, আমার জিম্মাদারিতে ওই সমস্ত বন্দারে আমি জান্নাতে পৌঁছিয়ে দিব। যারা 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে রীতিমতো আদায় করবা, রব্বুল আলামিনের জিম্মাদারিতে এরারে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দিবা। আর যারা নামাজের প্রতি উদাসীন, নামাজের প্রতি গুরুত্ব নাই, আল্লাহ প্রমাণ এরার লগে ফাল্লা আহাদালাহু ইনদি, এরার বাড়ার মধ্যে আমার কোনো ওয়াদা নাই, তারার বাড়ার মধ্যে আমার কোনো ওয়াদা নাই। আমরা যদি আল্লাহর জিম্মাদারে জান্নাতে যাইতাম চাই, 5 ওয়াক্তের নামাজ রীতিমতো আমরা আদায় করা লাগবো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, 40 দিন যদি কোনো বান্দা 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সহিত 40 দিন পড়তে পারেন, 40 দিনে 1 সিল্লা। এই দিন তবলিও তশকিল করা হয়, ভাই 1 সিল্লার লাগি থাইয়া রৌকা, এটার কারণটা কিটা? 40-এর মধ্যে একটা পরিবর্তন, প্রত্যেক 40-এর মধ্যে একটা পরিবর্তন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন তাওরাত দেওয়া হইব আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হইছে, ও নবী মুসা, আপনি রোজা রাখা লাগবো। নেক আমল করার বাদে গিয়ে আপনার এই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হইব। 1 মাস রোজা রাখছেন, 1 মাস রোজা রাখিয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসওয়াক করে লইছেন। মিসওয়াক করার কারণে রোজাদারর মুখর যে দুর্গন্ধ আমরা তার পাই, এটা আমরা টাইম দুর্গন্ধ হয়, কিন্তু আল্লাহর দরবার ওইটা মিষ্টি আম্বর থেকে আরো বেশি গ্রানওয়ালা। সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখার বাদে মিসওয়াক করে লইছেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হইল যে আপনি মিসওয়াক করার কারণে তো এই যে আমল, এই আমলের মর্তবা গেছে কি, বরকত গেছে কি, আরো 10 দিন আপনি রোজা রাখা লাগবো, এই রোজা রাখতে হইবা। ও 30 দিনের বাদে আরো 10 দিন বাড়াইয়া 40 দিনও নিয়া 1 চিল্লা ফুরাইয়া রোজা রাখার বাদে গিয়ারি তাওরাত হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে নাযিল হইছে। সুবহানাল্লাহ। আমরা নবীজির উপরে ওহী নাযিল হওয়ার আগে নবীজি যখন গারে হেরাত গেছেন, গারে হেরাত যে 6 মাস ইবাদত করছেন, তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার থেকে নবীজি কিছু খানা লইয়া যাইতা। ইমাম বুখারী শরীফ 3 নম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন, হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাদিস, আল্লাহ রাসূল 40 দিনের খানা লইয়া হারি এই গারে হেরার মধ্যে যাইতা। 40 দিনে 1 চিল্লা, 40 দিনের মধ্যে একটা ফাঁকি, একটা ব্যবধান আছে, একটা পরিবর্তন আছে। এই দিন মানুষটা থেকে আল্লাহ সৃষ্টি করছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ওয়া খালাকনাল আলাকাতা মুযগাতান ওয়া খালাকনাল মুযগাতা ইযামান ওয়া কাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ
রব্বুল আলামিন প্রত্যেক 40 দিন বাদে বাদে একটা পরিবর্তন আনছে। 40 দিনের মধ্যে একটা বরকত। আল্লাহ রাসূল ফরমান, যারা 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো তাকবীরে উলার সহিত পড়তে পারবা, আল্লাহর পক্ষ থেকে বন্দারে 2টা পরওয়ানা লেখা দেব হইব। 2টা পরওয়ানা, 2টা ফজিলত, 2টা পুরস্কার দেব হইব। 1 নম্বর বরাতুম মিনান নার, জাহান্নামের আগুন বন্দা লাগে হারাম কইরা দেব হইব। সুবহানাল্লাহ। 40 দিন তাকবীরে উলার সহিত পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার জাহান্নামের আগুন তার লাগে হারাম, আর 2 নম্বর পুরস্কার হইল বরাতুম মিনান নিফাক, মুনাফিকর দফতর থেকে নাম কাটা মুমিনর দফতরের মধ্যে তার নাম লিখে দেব হইব। সুবহানাল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ ফরমান যে সত্যিকারে মুমিন বনি যাইব হে কামিয়াব, হে সফল কাম, তার লাগি সব সহজ। আখিরাতের যত না গনিমত ইমানদারের লাগি আল্লাহ রাখছেন। কাদ আফলাহাল মুমিনুন, সত্যিকারে ইমানদার যে বনি যাইব তার লাগি দুনিয়াও খোলা, পরকালও খোলা, সব নিয়মত তার লাগি আমি অবতারিত হইয়া রাখছি। সুবহানাল্লাহ। এই 40 দিন নামাজ বাড়ির থেকে পড়া যায় না। যতই আপনি 5 ওয়াক্ত নামাজি থাকবা, দেখবা একদিন ছুটি গেছে কি, এর লাগে ওই বুজুর্গানে দিন আপনার আমল হইল যে না আপনি 40 দিনের আগে 12 উকা চিল্লাত 12 উকা। যখন আপনি মসজিদে যাইবা, বিভিন্ন জায়গার মধ্যে যাইবা, তখন আপনার দিলটা নরম থাকবো। দেখবা আজান পড়ার আগে আগেই আপনি উজু করে মসজিদে ঢুকি যাইবা, আইয়া হারি নমাজ পড়া নওয়াফিলাত পড়বা, আর চোখ পাইতে অটোমেটিক পানি পড়বো, খান্দা অটোমেটিক আইব। আপনার পুরোটা তৈরি গেছে, আপনার সম্পদ তৈরি গেছে, আপনার অনেক কিছু তৈরি গেছে। এটা ইয়াদ করি করি দেখবা আপনার মন নরম হইব, আর চোখ পাইতে অটোমেটিক পানি বাইয়া পড়তে থাকবো। আল্লাহ রাসূল ফরমান, ওই চক্ষু যে চক্ষু দিয়া আল্লাহ দেবো 1 ফুটা পানি পড়বো, এই চক্ষুর লাগে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ হারাম কইরা দিলাই। সুবহানাল্লাহ। এটা বাড়িতে হইয়া হয় না, এটা বাহিরে যাওয়া লাগে। এর লাগেও চিল্লা আমরা চেষ্টা করবো আগামীতে রমজান শরীফার জুমাদান উখরা, রজব, শাবান 3 মাস বাদে মাহে রমজান মুবারকার জানি এই রমজানও যদি একটা চিল্লা দেওয়া যায় তাহলে 70টা চিল্লার সব পাওয়া যায়। 70 গুণ বলন সব পাওয়া যায়। যদি একটা চিল্লা দেওয়া যায় 70টা চিল্লার সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা এখন থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আপনি চেষ্টা করবা আল্লাহ আপনার ইরাদা ইচ্ছা যেটা নিয়ত আল্লাহ পূরণ করিয়া দিবা, আল্লাহ পূরণ করিয়া দিবা। আমরা যদি নিয়ত করি এর ভিতরে যদি আপনি মারা যায়, রমজান হওয়ার আগে আগে আপনার ইন্তেকাল হয়ে গেছে কি, আল্লাহ রাসূল ফরমান চিল্লা না দিও চিল্লার সব পাওয়া যাইব। সুবহানাল্লাহ। চিল্লা না দিও চিল্লার সব পাওয়া যাইব। এমন কি বুজুর্গানে দিনকলে ফরমান ইলা নিয়ত লইয়া যদি মারা যায়, হজ যাইতে আসলা কিন্তু হজ যাওয়া নসিব হইছে না, ইন্তেকাল হয়ে গেছে কি, হজ গিয়া যে সব পাইবা হজ না কইরাও কবর বই হইয়া সব পাইবা। সুবহানাল্লাহ। এখানে ইলা নাই, কিয়ামতের আগ পর্যন্ত যত হজ লাইব প্রত্যেক হজের সময় তার একটা হজর সব দেবো হইব। আপনি চিল্লা দিছেন না আমার আগে শোন, চিল্লা না দিয়া কবরও গেছেন কি, কবরও গিয়া চিল্লার সব তো হালি ইবারও নাই, বরং কিয়ামত পর্যন্ত জানি প্রত্যেক বছর একটা চিল্লার সব আপনি পাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ত করতে পারি না নি, কিদা হয় আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিলে আমরা রমজানও চিন্তার লাগি বাহির হইব। তখন গিয়ে দেখবা আপনি 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত পড়াটা আপনার সহজ হয়ে যাবে। এই নামাজ ইমানের বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহর নবী, এই যে আমরা আখেরি নবীর উম্মত, আমরা নবীর সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খতমে নবুয়ত, আমরা নবীলা সর্বশেষ নবী, আমরা নবীর বাদে আর কোন নবীর আগমন ঘটতো না। এইটা আমরা ইয়াকিন আর বিশ্বাস, এটা আমরা ইয়াকিন আর বিশ্বাস। যদি কেউ মনে করে নবীর বাদে আরো নবীর আগমন হইব তাহলে এগো বেঈমান, এগো কাফির, এগো ঈমান থাকতো না। এই কারণে কাদিয়ানি হল এরা হইলে কাফির, কাদিয়ানি হল
কাফির উলামায়ে কেরাম হলে এই বাংলাদেশের মধ্যে অনেক আগ থেকে আন্দোলন করতে আসুন। পাকিস্তান এটা সরকারিভাবে এটা স্বীকৃতি হয়েছে, ঘোষণা হয়েছে কাদিয়ানি হল কাফির। এই বাংলাদেশের উলামায়ে কেরাম হলো অনেক আগ থেকে অনেক আন্দোলন কইরা আরা অনেক জুলুম নির্যাতন তারা করা হয়েছে। এর বাদেও এটা থেকে তারা পিছপা নয়, বরং আগামী এই মাসের 15 তারিখ ঢাকা সরওয়ার্দী উদ্যানের মধ্যে এই খতমে নবুয়ত সম্মেলন, বড় সম্মেলন হইব। এটার মধ্যে পাকিস্তানের ফজলুর রহমান সাহেব, সারা দুনিয়ার মধ্যে বিশ্ববিখ্যাত আলেম আল্লামা ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লামা তকি উসমানী সাহেব বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রাইটার, সবচেয়ে বড় লেখক, গবেষক, ঐতিহাসিক দার্শনিক হযরত আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পাকিস্তান থেকে তো ছিল না, দেওবন্দর বর্তমান মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া সহ মাহমুদ মদনী সাহেব সহ এই বড় সাহেব সহ আরো অনেক বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম এই সম্মেলনের মধ্যে যোগদান করতে আসেন। এবং আপনারাও দাওয়াত উলামায়ে কেরাম পক্ষ থেকে আরো জানাই দেব হইব আগামী 15 তারিখ এই 15 নভেম্বর ঢাকা সরওয়ার্দী উদ্যানের মধ্যে খতমে নবুয়ত সম্মেলন এখানে হইব। বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম হল তশরিফ আনবা। উদ্দেশ্য হইল যে আমরা নবীর সর্বশেষ নবী, এই নবীর বাদে কোনো নবীর আগমন করতো না, এটার উপরে আমরা পুরা বিশ্বাসী। যারা এটার বিরোধিতা করব, যারা এটার বিরোধিতা করে একমাত্র কাদিয়ানি গ্রুপ তারা কয় এই নবীর বাদে আরো নবী আছেন, আহমদ গোলাম আহমদ কাদিয়ানি, এই গোলাম আহমদ কাদিয়ানিও তারা নবী মানে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাদিয়ানি গ্রুপে সরকারিভাবে কাফির ঘোষণা দেব হইতো। এই জমাতটা হইল এই কাফির, যেভাবে পাকিস্তান ঘোষণা দেব হইছে, স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারিভাবে কাদিয়ানি এরা হইলে গাড়ি কাফির। এটার লাভ কিটা? লাভ হইল কাদিয়ানি গ্রুপ যারা এরা দেখবা বিভিন্ন জায়গার মধ্যে আইয়ারি বই পুস্তক দেয়ারে পয়লা অত সুন্দর আপনার নিয়ারি ঢুকাইব, আপনি তো বুঝবা দেন এরা তো হকানি জমাত। আপনার সরল মনা মুসলমান হলে তো উল্লই মানুষের ফান্দর মধ্যে নিয়ারি ফেলায়, পয়লা নিয়ারি আপনারে এমন বুঝাইব এটার মধ্যে কোনটা দরকার বার্তা নাই। যখন নিয়ারি আপনারে তার মধ্যে ঢুকাই দিব তখন গাড়ি আস্তে 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 তারা আসল রূপ যেটা এটা তারা দেয়। এমনকি আমরা হজর মধ্যে গিয়ে হারিও, মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে হারিও কাদিয়ানি হলে এই সমস্ত তারার প্রপাগান্ডা ফেলাইতে থাকে। জানি বাংলাদেশের উলামায়ে কেরাম সবসময় সুচ্চার এবং সচেতন। এই কাদিয়ানি গ্রুপে সরকারিভাবে যতদিন পর্যন্ত অমুসলিম ঘোষণা দেওয়া হইতো না ততদিন সময় পর্যন্ত এই খতমে নবুয়ত আন্দোলন এটা চলতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা তার লগে আছি ইনশাআল্লাহ, আমরাও তার লগে একমত এবং মৌত পর্যন্ত আমরা হক্কানি উলামায়ে কেরামগুলোর সাথে জীবন দিতে আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহর রাসূলে ফরমান আল মারউ মা মান হাব্বা ইয়াউমাল কিয়ামা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমল কিতা করব আমরা শক্তি কত মনে আছে আর আমলই কিতা চিনি আর কর্মই কিতা সারাদিন নিয়ে কইয়া কোনটা খামাইতাম পারতাম না। যদি ওই সমস্ত আমরা এই যেমন সৈয়দ হুজুর দারমাত বরকাতুহুল আলিয়া সহ এই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম তারার কুঠো দড়ি যদি আমরা থাকি আসরের মাঠও ও তারা কুঠো দড়ি আমরা জানাতে যাই মুরগি চলেও আলহামদুলিল্লাহ এরার লোক আমরা জানাতে যাইতাম সেই জানি ইনশাআল্লাহ। তাহলে মৌত পর্যন্ত এই সমস্ত উলামায়ে কেরামের লোকে জান মাল বিসর্জন দিতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবাই তৌফিক দান করুক। নেক আমল সারা জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমলে বন্দারে জান্নাতে যাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত সামিলে হাল হইতো না। আল্লাহ রহমত পাইতে হইলে ওই নেক আমল করা লাগে। নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল নমাজ। নমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল কেরাত। এই জন্য আমরা সূরা ফাতিহা পড়ি, এর মধ্যে কেরাত আমরা মিলাই। এই কেরাত হইলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রুকুন। কেরাত যদি ভুল হয়ে যায় নমাজ ফাঁসি হয়ে যায়, নমাজ নষ্ট হয়ে যায়, সওয়াবের জায়গায় আপনি গুনাহগার হয়ে যাবা। এর লাগে কেরাতকে শুদ্ধ করা লাগবো না নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দরগা মসজিদও এদিন আমরা ফজরের বাদে তালিম হয়, পুরো আধা ঘন্টা তালিম হয়, পুরো আধা ঘন্টা তালিম হইয়া হারে আমরা এক একটা সূরা মস্ক করি। আমরা এদিন যারা আসেনি কেন এরা সাক্ষী দিবা, এক একটা সূরা মস্ক করা হয়। দোয়াও নমাজের যে দোয়া আছে এই দোয়া তো মস্ক করা হয় না নি। ও আসেন আমরা জগদলের সাহেব আছেন আরো আসেন, সূরাও মস্ক হয় আর দোয়াও মস্ক করা হয়।
জানি এর পাশাপাশি এই যে মক্তবকল আছে, মক্তব যে আমরা মক্তবকল বন্ধ হয়ে গেছে, এই যে করোনা আইছিল, করোনায় মানুষে তো লইয়া গেছে, আমরা মক্তবকল লইয়া গেছে কি এই করোনার সাথে সাথে সব মক্তবকল বন্ধ হয়ে গেছে কি। মক্তবর ফাওয়াইদ কতটুকু, এই যে আমরা বাচ্চাদের মক্তব দিলে আমরা কতটুকু লাভবান হইব। মক্তব যে বাচ্চা সকল যাইব সব যে যাইব কি মাদ্রাসা দারুল কোরআন আইব, বড় মাদ্রাসা যাইব, নুরানি যাইব, ইলা নাই। এই মক্তবর ছাত্র সকল দেখবা অনেক যার স্কুলও অনেকও মক্তব পড়ি আর কোনো খামই না, তার ও ব্যবসাত লাগিয়েছে, বিভিন্ন খামও লাগিয়েছে কি। এর লাগে মক্তবর পড়ায় সারা জিন্দগি, আমি তো গামসিদও হয়েছি যে মক্তবর পড়ায় সারা জিন্দগি মৌত পর্যন্ত ও কেরাত দিয়েই নমাজ পড়লাম, ও দোয়া দিয়েই আমি চল্লা দাঁড়াম। এখন ই দোয়া যদি আমার শুদ্ধ হয় না, ই কেরাত যদি আমার শুদ্ধ হয় না, তাহলে তো আমার নমাজ কতটুকু শুদ্ধ হইব। আমরা দেখলাম যখন খোয়া যায় যে হুক্কা চাই সুরে ফাতিহাটা, দেখা যায় এখন সুরে ফাতিহাত বল, সানাটা হুক্কা সুবহানাকাল্লাহুম্মা, দেখা যায় সানার মধ্যেও বল, সানার মধ্যেও বল। এই কারণে আমরা বাচ্চা ইন্তরে আমরা দিনী শিক্ষা দেওয়া অবশ্যই কর্তব্য। আমরা যারা অভিভাবক আছি, আমরা মা বাপ আছি, ভাই বেরাদর আছি, আমরা অভিভাবক মন্ডলী যারা আছি, এরারে আমরা শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া। তলবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নেক আমল করতে হইলে, নামাজ পড়তে হইলে কেরাত জরুরি, কেরাত শুদ্ধ করতে হইলে মাদ্রাসা জরুরি, মক্তব জরুরি। যদি আমার আপনার বাচ্চারা যদি আমরা এই মক্তব দিই না, মাদ্রাসা দিই না, তাহলে সুন্দর করে নামাজ পড়া তার পক্ষে সম্ভব হইতো না। সুন্দর করে নামাজ যদি শিখতে হয় তাহলে মাদ্রাসার কোনো বিকল্প নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল ফরমান আমার নামাজ দেখি দেখি তুমি তাই নামাজ শুদ্ধ করো। খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী মসজিদ নবীতে মশা আর তানিয়া মসজিদে ঢুকছেন, ঢুকিয়ে হারে নামাজ খাড়া হইছেন, হ্যাঁ রাকাতাইন, মানে দুখুলুল মসজিদ রাকাত নামাজ পড়রা, নামাজ হইলে গিয়ে আরে কয়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ নবী ওয়া আলাইকুম আসসালাম, ইরজিল ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও খাল্লাদ জ্ঞান নামাজ হইছে না, নামাজ গিয়ে পড়ে যাও, জানি নামাজ হইছে না, নামাজ গিয়ে পড়ে যাও। গেছেন গিয়া 2 রাকাত আবার পড়ে আইছেন, 90 কয়রা নামাজ হইছে না। এখন তো যতটুকু জানা আছে এবারে বালা দিকে পড়ে আইছে, আই আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইরজিল ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তোমার নামাজ হইছে না, নামাজ আবার পড়ে যাও। 3 বার পড়িয়া আইছেন, আবার বাদে কোন ইরজিল ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহ রাসূল এখন কোন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বালা আমার আর জানা না, আমার জানা তো আসলে আমি সব দাঁড়িয়ে লেগেছি, জানি আর জানি না, আমার শিক্ষাও কোয়া আল্লাহ নবী শিখিয়ে দিছে। আল্লাহ নবীর তালিম, নবীজিরে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন কেন লাগি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমার শিক্ষক করে দুনিয়াবাসীর সামনে প্রেরণ করা হয়েছে। ওয়া আল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার লাগি আমার শিক্ষক বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। নবীজির শিক্ষা, নবীজি কিভাবে শিক্ষা দিয়ে গেছেন, কোনো মানুষের প্রতি ও আজকেও আমরা তবলিগ জমাত আমরা ছাত্র হল, আপনারা শুনলে তো খুশি হইবা। আমরা শরীদপুর হাফিজিয়া দারুল হাদিস মাদ্রাসার টাইটেল, মাদ্রাসার পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, সময়য়া পরীক্ষা হইয়া এখন ছাত্র হলে বাড়িত না দিয়ারে সব ছাত্র হল তারা 3 দিনের জমাত হয়েছেন। সঙ্গে হোক আলহামদুলিল্লাহ, 3 দিনের জমাত। এই সজিবাড়িও আছেন, দরগা মসজিদও বড় জমাত আছেন। আমরা গাঁওর যত মসজিদ হল আছে সব বড় বড় মসজিদ হলো জমাত হল আছে, জানি দেখবা তারা এই 1 মাস আমরা পড়া বন্ধ কইরা তারা পিছনে খাটনি খাইটা পরীক্ষা দিছেন। পরীক্ষা আইলে কোন অবস্থা ওইটা তো যারা পড়ছেন এরা হইবা ছাত্র জীবন মধুর জীবন। যদি না হইতো এক্সামিনেশন, যদি পরীক্ষা হইতো না কত না মধুর জীবন আছে এটা, স্বাধীন যেমনে মনে করে যাওয়া যায়। কিন্তু পরীক্ষা আইলেও তো কিয়ামত ঘটি যায়, পরীক্ষা আইলেও ছাত্রগুলো কিয়ামত ঘটি যায়। 1 মাস লেখাপড়া করার বাদে পরীক্ষা দেওয়ার এখন তো বাড়ি যাইতো আছেন, কিন্তু না অহিংসা হুজুর না হিংসা হুজুর আচ্ছা দেয় কারাম এখানে শোনা তাকে মুরব্বী হলো নির্দেশ হইলো 3 দিন জমাতো লাগাইয়া যাও কা। তাই লেখাপড়া করছেন ঠিক আছে, কিন্তু এইগুলা প্র্যাকটিক্যাল ফিল্ডে বাস্তবায়িত করা লাগবো, জানি এইগুলা প্র্যাকটিক্যাল ফিল্ডে রাত্রে শেষাইতে উঠতে খান্না শিক্ষা হইয়া দেওয়া লাগবো। তাহাজ্জুদ খারে হয়, তাহাজ্জুদ কিভাবে পড়য়, সে সাইতে উঠতে কিভাবে আল্লাহ তো খান্নাখাটি করা লাগে, সে সাইতের ইবাদত তাই নিয়ে যাও কা। সুবহানাল্লাহ। আমরা লন্ডনে একজন আইছে না আলিয়াস টান বড় ছেলে, ও তাই কইলা এমনও তারা 3টার সময়
রাতে 3টার সময় সব উঠি যায়, সব উঠে তাহাজ্জুদ ছোট ছোট তারার যে বাচ্চা হল আছে এরা অতুল্লাহ এরা খেলাত লাগাইলেন। বাচ্চাইতে তো আর এটা বুঝে না, এটা খেলাত লাগাইন খেল লাগি বাচ্চাইতে অভ্যস্ত বানাই যে তোমরা যখন কিছু বয়স হইবা তোমরা 3টার সময় যাতে ঘুম ভাঙ্গে, এই কারণে বাচ্চাইতে উঠাইয়া খেলাত লাগাইলে। সুবহানাল্লাহ। ও আজকেও কইলা মাগরিবের বাদে ওই বেটায় কার গুজারি দিছে, আমি 2 মাস আছি এমনের কোনো মানুষের মুখের মধ্যে বেজারি দেখছি না। নবীর সুন্নত হইল আপনি যখন একজনে আপনার লগে সাক্ষাৎ করবা হাসি মুখে সাক্ষাৎ করবা, হাসি মুখে সাক্ষাৎ করল সৎকার সব আল্লাহর কথাই বন্ধাই দেবো। সুবহানাল্লাহ। কোনদিন সে লোকে রাগ করতে দেখছি না। নবীর আদর্শ, নবীর আদর্শ হইল কেউ যদি আপনার গালি দে আপনি গালি দিতা না, বরংস তারে আরো মায়া করার চেষ্টা করতা। আপনার সৎ ব্যবহার দিককে হারি হে তার এই বাদ যে ব্যবহার আছে বাদ দিলাইব, হে বাদ ব্যবহার বাদ দিলাইব। আপনি সালামও অপেক্ষা করতা না, আপনি সালাম করতা। হয়তো শেখ কাতিয়া নম্বর আল্লাহ মারকাদাহু ও জাহালাল জান্নাত মাসবাহু দেখছই না যখন আইতা তাস খেলার বেটায় আসসালামু আলাইকুম হইয়া এমন দৌড়িতা হিতায় তো বলতা ফলাইয়া উলাইয়া সাব আইসই এখন গাড়ি আমি মোলাকাত করলাম। এখন দেখা যায় বড় বড় গুন্ডা হল যারা এরা রেখাইতার সাবে নমাজি বানিয়ে গেছে নাকি। খের বিনিময়, নবীর আদর্শের বিনিময়, নবীর চরিত্রের বিনিময়, নবীওয়ালা হাসরত আসিল। এই কারণে যে সময় যেটা কইসই মানছে লগে লগে মানিয়েছে। এই জন্য আমরা ইনাতনগরের সাব দেন এই যেন হাজি আলামিয়া সাহ খান্দই জানি ওই আমি কই আসলাম আর কই আসি জানি আমার শেখর মাধ্যমে খাদ্যার সাবর মাধ্যমে আমি লাইনও আইছি বুঝলো ওগুলো আমি ওগুলো সালামর মাধ্যমে আল্লাহ নবীর দরবারও গেছই সাহাবিকে এখন হুজুর আমার কোনটা নাই দোয়া হরও কা কিতা করতাম অনেক কাম করতে পারবাইনি বলে কিতা দিলে গড় থেকে যখন বারোই আইবে সালাম দিয়াইতে পারবাইনি নিজের বউরে হইতে পারবাইনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন ঘুরাইয়া গাড়াইয়া যাইবে বাড়িতে আবার ঢুকার সময় হইতে পারবাইনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে হুজুর থেকে কিতা হইব বিলে কিতা হইব তুমি কিছুদিন বাদে আইয়া আমার সাক্ষাৎ হইল বলে হুজুরতে পারবো সাহাবি গেছই 1 সপ্তাহ বাদে আইসেন আমরা 12 কোটি হুজুর রহমতুল্লাহ আলাইহি শিকার খান্দি ওয়াজের মধ্যে জোরের বাদে তান বয়ান হইছে আর কইসলা ও সাহাবি 1 সপ্তাহ বাদে আইসেন আইয়া হারে হুজুরের সামনে হাসি মুখে আইয়া রে করা হুজুর আমার অবস্থা তো আল্লাহ পরিবর্তন করে দিলাইছেন সালামর মাধ্যমে গোর থেকে বারোইয়া যাওয়াটা সালাম দিয়া যাওয়াটা সুন্নত গরু আইয়া যখন আপনি ঢুকবা আসসালামু আলাইকুম খালি গরু হইলেও সালাম দেওয়া সুন্নত এখানে ফিরিস্তাও বলা আছে এখানে ফিরিস্তাও বলা আছেন জিন জাতি আছে আপনি যখন সালাম দিবা হেরা উত্তর দিবা জানি গরু ঢুকতে আইয়া সালাম বাইরে যাইতে সালাম এই সালাম সুন্নতের উপরে যদি আমল করুন তাহলে এটার মাধ্যমে আল্লাহ মালদার বানাইয়া দিলাই সুবহানাল্লাহ নবীর কি আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর আদর্শে যদি আদর্শ আমরা বলতে পারি তাহলে দুনিয়ার জীবন শান্তিপূর্ণ কবরের জিন্দেগি শান্তিপূর্ণ পরকালে নবীর সাথে হইয়া জান্নাতে গিয়ে দাখিল হইবা মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ও মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ রাসূল ফরমান যে আমার সুন্নতের মহব্বত করলো হে যেমন আমি নবীর মহব্বত করলো আমি নবীর মহব্বত যে ঢুকাইব অন্তর আমার সাথে হইয়া হে জান্নাতে যাইব সুবহানাল্লাহ নবীর আদর্শ হইল গরো আমি কিভাবে চলাফেরা করব গরো আমি কিভাবে চলাফেরা করব আমি তার লগে এমন ব্যবহার করতাম আমার কোথায় বা কাঁদে এরা কোনো কষ্ট হইতো না বরং আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকার হাদিস আল্লাহ রাসূল এই মহিলাগুলো যে কাম করেন এটা কামের মধ্যে নবীর সাথ দিতা গিয়াহারি অনেক কাম হল আছে এটা মহিলা হলে কষ্ট হইব নবী গে এটার মধ্যে গিয়াহারি শরীক হইতা নবী গে এটার মধ্যে গিয়াহারি অংশগ্রহণ করতাম আমরাও তো নবীর উম্মত হিসাবে আমরাও বড় কামের মধ্যে গিয়া শরীক হওয়া এটা নাই বলে মা এটা বেটি বড় আছে যে আমি খেল লাগি খামো যাইতাম না না বেটির যদি কতখান খেল লাগি আইসে এটা জানতো তো কোনো বেটার কোনো কাম করলো না বেটি আমরাও হই না এটা হইলে অসুবিধা সব বেটি আটাইয়া বই রইব এর লাগে আমরা এটা হই না আল্লাহ নবী দেখাইয়া গেছেন আমরা পুরুষ যারা আছি তারা আমরা সাহায্য করতাম সহায়তা করতাম কামের মধ্যে আমরা সহায়তা করতাম তারা কিছু আমরা তাই সহায়তা পাইতো একজন মহিলা অনেক দূর থেকে অনেক অন্য ঘর থেকে অন্য বাড়ি থেকে আইসে এখন আপনার এমন আচরণ পাইতো যে আচরণে বেটির মনটা মুগ্ধ থাকে বেটির মনটা খুশ থাকে আর বেটির আর বাপর বাড়ির দিকে আর মন যায় না অন্য কোনো চিন্তা ফিকির হয় না এইভাবে আপনার আচরণ থাকতো এমন কোনো কাম হইতো না যে কাম করলে পরে বেটির দিলের মধ্যে দুঃখ লাগি যায় কষ্ট হয় এলা কোনো কাম হইতো না শুধু আমার বিবির লোকে নেই বরং
সাধারণ মানুষের লোক আমার কোনো ইলা আচরণ হইতো না। যারা হাতুস সানানিল হালিল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, কথা দিয়া খেউরে কোনো কষ্ট দিতাম না। নবী যে কথা দিয়ে কোনোদিন খেউরে কষ্ট দিছেন না, জানি বরংস এমনভাবে কথা কইমু যে কথা কইলে মানুষের অন্তর অন্তঃস্থল থেকে দোয়া বাহির হয়। এইভাবে আমরা আচরণ হইতো। গৌরব মুআমালা যেগুলা, ব্যবহার যেগুলা, এগুলা সুন্দর ব্যবহার হইতো। গরু আমার সন্তানাদের সাথে সুন্দর ব্যবহার হইতো, আমার বিভিন্ন লোকের সুন্দর ব্যবহার হইতো। গরু আমি নমাজ পড়তাম, নফল নমাজ পড়তাম, তিলাওয়াত করতাম। আমার বাচ্চান্তরে তিলাওয়াত করনেওয়ালা আমি বানাইতাম। তিলাওয়াত করনেওয়ালা বানাইতে হইলে দারুল কোরআন ফাটানি লাগবো, জানি তিলাওয়াত শুদ্ধ বা বিশুদ্ধ কোরআন পড়াইতে হইলে দারুল কোরআন ফাটাইতে হইবা। সেবাহি মক্তব আপনি বাচ্চান্তরে ফাটাই দেবা। যেমন সেবাহি মক্তব অনেক পড়ছে, এরা মাদ্রাসাত গেছে না, এরা গেছে কি লন্ডন, এরা আমেরিকা, এরা ব্যবসাত গিয়েছে কি। এখন সেবাহি মক্তব্য যদি শুদ্ধ কইরা পইরা গায় সারা জিন্দগি তার নমাজ শুদ্ধ, আর যদি পড়ে না ভুল, ও সারা জিন্দগি ভুলের মধ্যে হয়ে আছে। এই কারণে আপনার দরবার আমার আবদার, যত জায়গার মধ্যে মক্তব্য হল আসিল এখন বন্ধ হয়ে গেছি। আল্লাহর ওয়াস্তে যদি মনে করো আখেরাত গিয়ারি আমরা কিছু লইয়া নেক আমল লইয়া খারইতাম, তাহলে এই সমস্ত মক্তব্য হলে আপনার চালু করার চেষ্টা করুক। আর যেখানে মধ্যে মক্তব্য হল আছে বাচ্চা না আর না জানি একটু চেষ্টা করুক, একটু চেষ্টা করলেই দেখবা আল্লাহ ফত কুল্লা দিবা। আমরা দরগা মসজিদও লাগা দেবা মাত্র 3 জন 4 জন এই ছাত্র বাচ্চাও হলাইতো। আমরা যখন মুসল্লি যখন হল লাগিয়েছি কি, এখন দেখবা 40-45 জন, 45-50 জন পর্যন্ত হয়ে যায় ছাত্র হল। আর যখন এই ছাত্র হল আইব, এখন দেখছি আমরা মা হলেও আইনে হারি দিয়া যায়, এখন ঘুম ভাঙ্গে না হইলে তো ঘুম ভাঙ্গার কোনো ব্যবস্থা নাই। বাচ্চাই যদি নমাদি বনি যায় ফোড়া তাই বাচ্চার মায়ায় মা বাবা ঘুম থেকে উঠে যাইবা, তখন দেখবা ফজরের নমাজের দিকেও আগরি হয়ে যাব। মক্তব্য হল আপনারা কায়েম করোকা, মক্তব্য যদি চালু হয়ে যায় দেখবা অনেক খুরাফাত হল যাইব গে। আমরা সামনে এখন যে এই যে মৌসুমটা, যে ঠান্ডার মৌসুম, আর আস্তে আস্তে ঠান্ডা আর এখন মানুষের বিভিন্ন প্লেন প্রোগ্রাম করা, এই যে যারা রাত্রে খেলাধুলা করই এনটাইনও তাইন বিভিন্ন প্রোগ্রাম হল নেরা, আমরা এইদিকে লক্ষ্য রাখার একটু লক্ষ্য রাখার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনে এই দিন আমরা রায় দিছেন খেল লাগে, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। এই ঘুমরে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের শান্তি দেওয়ার লাগে, মানুষের পরিশ্রম রে দূর করার লাগে ঘুম আল্লাহ দিয়েছেন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, জানি তোমার ঘুমরে আমি তোমার ক্লান্তিরে দূর করার লাগে, তোমার সারা দিনের কষ্টরে দূর করার লাগে আমি তোমার ঘুম দিছি। আল্লাহ নবী ফরমান এসার বাদে আর কোনো খাম নাই, তোমার খাম হইল ঘুম। এসার বাদে লগে লগে খাইয়াই তুমি তাই ঘুমাই থাকতাই, ঘুমাই থাকবাই দেখবা সব পুইরা ঘুমাইবা, ফজরের আযান শোনার আগে আগে তোমার অটোমেটিক ঘুম ভাঙবো। এখন যে লাম্বার আইত হইছে তাহাজ্জুদ পড়তে কোনো অসুবিধা নাই, যদি আপনি হালিয়ে যা ইচ্ছা করেন তাহাজ্জুদ পড়তে কোনো ধরনের অসুবিধা নাই। যারা তাহাজ্জুদ পড়িলেইবা আল্লাহর ওলির দফতরে তার নামটা আল্লাহ লিখে দিলাই। সুবহানাল্লাহ। আইনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হাসরের মাঠে এই তাহাজ্জুদ যারা পড়নে ওলারা রে তাকি তাকি নে আল্লাহর আরশে সায়তলা যার জায়গাতে হইব, আল্লাহ কইবা আইনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এসে সাইতে উঠতে আরামর বিছানায় সারি সারি আল্লাহর বইবিতি অন্তর আইনা আর আখিরাতের নিয়ামতের আশা রাখি রাখি যারা বিছনা ছাড়ছিল কুয়াই আজকে জলদি আবার আরশে সায়তলা গিয়ে স্থান দখল করো। সুবহানাল্লাহ। যদি আমরা নবীর হাদিসের উপরে আমল করি এশার বাদে, কানা রাসূলুল্লাহ ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বাদাহা, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের রাওয়াতের মধ্যে এশার আগে ঘুমানোও ঠিক নাই আর এশার বাদে গল্প গুজব করাও ঠিক নাই। এশার নামাজের বাদে আপনি লগে লগে খাইয়া আপনি ঘুমাই থাকতাম। এখন আমরা কিছু ভাই হল আসুন তান অনেক অনেক প্লেন প্রোগ্রাম থাকে আর সামনে দিয়ে টাইমটা প্রোগ্রাম হল আমরা সবাই টেনে আমরা ফাঁক ধরে আমরা আবদার করতে আছি ভাই। এখন এইটা হইলো সৈয়দপুর গ্রাম, শাহ শামসুদ্দিনের গ্রাম, জানি শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই গ্রামের সাহিত্য আসেন। আল্লাহর অনেক ওলি হল এই মাটির নিষেধ মদফুন হল আসেন, জানি অনেক বড় বড় ওলি হল শেখুল আরব ওয়াল আজম শহীদ হুসেন আহমদ নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তান বড় বড় দুইজন খলিফা এই সৈয়দপুরের জমিনের নিচে সাহিত্য আসেন। অনেক বড় বড় ওলি আব্দাল হল এই মাটির নিচে মদফুন আসেন। এখন যদি আমরা ইচ্ছা করি
দুনিয়ায় আমরা থাকা সম্ভব হইতো না। অনেক বড় বড় বেটাই যখন দুনিয়ায় আসলা এরাও থাকা সম্ভব হইছে না। হাই কাহা খসরু ও কিসরা জাল রুস্তম জুর শুর লাইলা ও মজনু কাহা হায় জিন্দেগানি কিস লিয়ে কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শাদ্দাদ হামা কুজা শৌকতে শাহা কুজা তख्ते सुलाइमानी कैसे कैसे ताजदारा बादशाह चल गए वो खदीना बालाखाना शानो शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गई है शानो शौकत क्या हुई अरे याकिल न हो गाफिल तुझे दुनिया से जाना कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना होगा। এই দিন মানুষের মুখ আমরা জানাজা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের রাইতেন আমি শেষ সাইতে উঠতে আর এই রক্ত আইতাম পারবো, এটাও তো কোনো নিশ্চয়তা নাই। হযরত ইবনে ওমর হাদিস কিতাব বুখারী শরীফের কিতাবুর রিকাত 26 নম্বর পারার মধ্যে ইবনে ওমর হাদিস আল্লাহ রাসূল ফরমান যদি তুমি বিকাল বেলা পাও সকালের আশা করিও না, হয়তো তোমার আজকের এই রাত জীবনের শেষ রাত হইতে পারে, আজকের এই বিকাল তোমার শেষ বিকাল হইতে পারে। জানি সকাল বেলা যখন হইব মনে করবা তোমার জীবনের শেষ সকাল, তাহলে আপনি ফজর নামাজ আইতে পারবা। হয়তো আজকের ফজর নামাজ আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। আমরা এসা নামাজ পড়ছি অর্ধেক রাত করে এবার তো সব পাইছি, ফজর নামাজও যখন পড়বো সারা রাত করে এবার তো সব আমরা পাইব। ফজর নামাজ পড়ে আপনি বাড়াইছেন, আল্লাহর সাহায্য আপনি ভীষণ হইয়া পারাইছেন। আপনি ব্যবসায়ী যাওকা, কৃষক কৃষি খাতে যাওকা, একজন গাড়ি চালক গাড়ির মধ্যে যাওকা, আল্লাহ রহমত বরকত আপনার পিছনে থাকবো। আপনি সামান্য কষ্ট করবা, এটার মধ্যে আল্লাহ বরকত দান করবা, আল্লাহ বরকত দান করবা। আল্লাহ রাসূল ফরমান যারা ফজরের নামাজ পড়তো না শয়তানের জান্নাত লইয়া বাড়াইব, যেমনি যাইব হালি তার বেড়া আর বেড়া, বড় দরবার বাড়িও দরবার, সামনে যেগু পড়ে এইগুলোকে মাত্রেও হালি রাকসাত করে। কারণ হইল কি আরে আল্লাহর রহমত নাই, শয়তানি ওসওসা তার লগে আছে, এই কারণে এই অবস্থা। আমরা যদি চাই শান্তিপূর্ণ জিন্দগি নবীর আদর্শে আমরা গ্রহণ করা লাগবো, এশার নামাজ হইলে হারে যদি আমরা পারি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরাতুল মুলক 29 পারা পয়লা সূরা, এটা যদি প্রত্যেকদিন পড়তে পারেন আল্লাহ রাসূল ফরমান এই সূরায় সুপারিশ কইরা বান্দারে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজির আমল আছিল কোনো দিন সূরায়ে মুলক না পড়িয়া আলিফ লাম মিম সজদা না পড়িয়া আল্লাহ নবী ঘুমাইতা না। জানি ডাইন করতে আপনি ঘুমাইবা। ইমাম বুখারী রহমাতুল্লাহ বুখারী শরীফ 1 নম্বর পারার শেষ পৃষ্ঠা 38 নম্বর পৃষ্ঠার মধ্যে শেষ পাবের মধ্যে আইছেন বাবুল ফজলে মান বাতা তাহিরান। জানি যেন ওযু সহকারে ঘুমাইবা তার কি ফজিলত। সুবহানাল্লাহ। আমরা ঘুমাইমু এখন এখানে যখন শেষ আখেরি দোয়া হই যাব সিন্নি যদি তারা সিন্নি খাই ওই আমরা কি ঘুমাই থাকতাম, কিলা ঘুমাইতাম। নবীর সুন্নাত কিভাবে আসেন, আল্লাহ নবীর আমল হইল আল্লাহ নবী ফরমান ঘুমাইবা আগে তুমি ওযু করো, যদি পারো তাহলে এই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিবা, তাহিয়াতুল ওযুইও। আর যে কোনো নফল নামাজ পড়বা পড়া তুমি ঘুমাই যাইবা, নিয়ত করবা তাহাজ্জুদ পড়তা, যদি উঠতে পারো আলহামদুলিল্লাহ, যদি উঠতে পারো না ও 2 রাকাতই তোমার তাহাজ্জুদ বনি যাইব, ও 2 রাকাতই তোমার তাহাজ্জুদ বনি যাইব। সুবহানাল্লাহ। এখন তুমি এই 2 রাকাত নামাজ পড়লাই পড়া আপনি বিছনায় যারা হইল সুন্নত, কারণ এখানে হয়তো টিপরা আইতে পারে, বিভিন্ন অসুবিধা হইতে পারে, আপনি যাইরা রে বিছনা আপনি গিয়া ডাইন করতে আপনি শুইবা, ডান গালন নিচে ডাইনা তুমি রাখিয়া রে আর দোয়া করবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সারা দিন জোর পড় থাকি দারুল কোরআনের এই যে নুরানি ছাত্র সকল যারা আছে দেখছেন কত দোয়া সকল তারা পড়ছে, কত হাদিস সকল তারা পড়ছে, আসমায়ে হুসনা। এই বাচ্চা ছোট ছোট অবুজ বাচ্চা সকল আমরা এখানে দাড়ি মুজদল হইয়া শেষ, কিন্তু আসমায়ে হুসনা কিতা অনেকে কইতে পারতাম না। আর যারা জানি এরা এই 99টা নাম আল্লাহর 99টা আমরা কইতে পারতাম, কিন্তু এই দারুল কোরআনের বাচ্চা যদি আপনি হন এই আসমায়ে হুসনাটা হো দেখবা অনর্গল আল্লাহ 99 নাম হইয়া যার। আল্লাহ রাসূলে ফরমান যারা আল্লাহ 99 নাম জবানি করবো আর তিলাওয়াত করতে থাকবো আসমায়ে হুসনার খাতিরে আল্লাহ তাআলা জান্নাত বাসী করে দিবা।
সুবহানাল্লাহ। তাহলে দারুল কোরআন দেওয়ার দরকার আছে না আমরা বাচ্চাই করে এই নুরানি সেবাহি মক্তব সহ এই সমস্ত মাদারিসগুলোর মধ্যে আমরা দেই, তাহলে আমরার ভবিষ্যৎ উজ্জ্বল। আমি তো দুনিয়াতে না, যখন আমার সক্রাদান বলব ও বাচ্চাইকে আর মাথার পাশে বইয়ে পড়বো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই সূরা ইয়াসিন তারা পড়ি পড়ি উনাইছেন। মা বাপ সহ আত্মীয়জন যখন সক্রাতর সময় আইব ওই সমস্ত বাচ্চাইতে গিয়ে আরে সূরা ইয়াসিন পড়লে লাভ হইব কিতা? আল্লাহ রাসূলে ফরমান যার মাথার পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, হ্যাঁ, সহজভাবে তার জানলে বাহির হয়ে দেব। সুবহানাল্লাহ। এই সমস্ত বাচ্চা করে আমি আমার লাভর লাগে আমি পড়াইমু। আমি যে এই বাচ্চা যে যারা মা আশা করে মা অপর অবাধ্য হয় না, এরা বাধ্য হয়। মা অপর খেদমত কোন বাচ্চাইতে করে? এই যারা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, যারা মাদ্রাসা মক্তব পড়নেওয়ালা, এরাই মা অপর খেদমত করে, এরাই মা অপর খেদমত। আর না তো বেটা লন্ডন গিয়ে বলিছে মা বাপ পাইতো কয় দেখা দিয়ারে করবো এই হাত চাকর রাখিয়ে দিলাইও জানি মরেও যদি মাফ করো মনে দাঁড়ো দেখতেন জাল্লা দাঁড়ো গেলে আটরাইলে তারে খাইলিব জানি কবরও দাঁড়ো দেখতাম গিয়া দোয়া করাইলিব হুজুর হলে দি ছাত্রকল নিয়ে কইব খতম করো হে নিজে এটা যাইতো না। কিন্তু দারুল কোরআনের ছাত্র সহ এই আলিম হাফিজ যারা বনবা এরা নিজের বাপর লাশ সে নিজে গিয়া গোসাইয়া দিব, নিজে গিয়া দইয়া দিব, নিজের বাপর লাশ নিয়ে নিজে নিয়ে কবরের মধ্যে রাখবা। সুবহানাল্লাহ। এর সে আর সার্থকতা কোনটা আসেনি। আল্লাহ রাসূলে ফরমান যদি আপনার একটা বাচ্চারে আলিমে দিন হাফিজুল কোরআন মাইকা হয় আপনার জীবন সফল। আমরা মনে করি আমার পরে যদি লন্ডন হলে একদম পারি হয় না বা বেটায় গুড্ডা মারি লিছে কিটা রে গুড্ডা মারলো কিটা ও 3 পদ লাইছে লন্ডন কে আর গুড্ডার বাকি রইছে নি কিন্তু আল্লাহ না না গুড্ডাওয়ালা না, গুড্ডা হইলো একেবারে গরিবর ভুয়া রিক্সা চালায় তার ভুয়া যদি হাফিজুল কোরআন মরি যায় সে হইলো বড় গুড্ডা মারনেওয়ালা। তার ভুয়ার খাতিরে মা বাপ সহ তার খানদানোর অনেক জাহান্নামী বলে আল্লাহ জান্নাত পয়সা করে দিবা। সুবহানাল্লাহ। আর তোমার ভুয়া যে করে লন্ডন দিছো হয়তো মদ গাঞ্জা খাইতে খাইতে রাস্তা পড়িল আর ইগুর খাতিরে মা নমাদি মা বাপরেও জাহান্নাম লইয়া যাইব। অনেক বাচ্চান্তর কারণে নমাদি মা বাপরেও জান্নাত লইয়া যাইব। আল্লাহ তো খিজির আলাইহিস সালাতু ছোট বাচ্চারা আসার মেয়ে জানবা কইলেছেন মুসা ওটা ওটা উলির পরিচয় না গিয়া ও তো সুন্দর বাচ্চা খেলার আর আইনা আসার মেয়ে আমার ইল্লা তার কোনো দোষ নাই কইলা মুসা তুমি এটা বুঝছাই নাই জানি এগো ফাইন্না উলিদা কাফিরান এগুর মা পেটাই কাফির হইয়া বার হইছে তার মা বাপ নমাদি হে বড় হইলে মা বাপে তার ঠিক করতে হবে মা বাপে হে ঠিক করি লইব জানি এর লাগি শুরু রাখতে মারি নিলে আমি দোয়া করছি আল্লাহ তার মার গরো আরো বাচ্চাই দিবা তার মার গরো বই নইছেন বইনর গরো নবীর জন্ম হইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালাতুর ঘটনা, বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনে সমাজে পড়ে ফিল কিতাবে মরিয়ম ইদিন তাবাযাত মিন নাহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিয়াহাবা লাকা গুলামান যাকিয়্যা। বিবি মরিয়ম যখন পর্দানিসীন মহিলা আসলা এই বিবি মরিয়মের কোরআন সময় একটা সূরা নাযিল হইছে। সুবহানাল্লাহ। ইলা পর্দানিসীন মেয়ের আমরা মালিক বলতাম চাই নিকটা হয় যে মেয়ের গরো নবীর জন্ম হই যায় ইলা একটা মেয়ের মালিক যদি বনি যায় আল্লাহ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা একটা নেককার যদি মেয়ের মালিক বনি যায় আপনি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদের আপনি মালিক বনি গে লাগে। একজন মহিলার খাতিরে একটা পরিবার না একটা সমাজ দিনদার হইতে পারে, একটা সমাজ নামাজি বলতে পারে, একটা পরিবার নামাজি বলতে পারে। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় মুনাওয়ারাত হিজরত হইয়া গেছেন আর মক্কার বড় এক ধনী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম হইল যায়েদ ইবনে সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই উম্মে সুলাইমকে বিবাহ করার লাগি খিতবা দিছেন আলাপ দিছেন। উম্মে সুলাইমকে দিকে আমার বিয়া বইবানি উম্মে সুলাইমে কই তোমার লগে আমার সম্পর্ক হইব কিলা? এক নম্বর হইল তুমি কাফির আমি মুসলমান, 2 নম্বর তুমি হইলা মক্কা আমি মদিনা 500 মাইলের দূরত্ব ইলা হইব কিলা? আচ্ছা আমার প্রস্তাব হইল যদি আপনি পয়লা হইল আপনি যদি ইসলাম কবুল করিলেন, 2 নম্বর যদি মক্কা সাইড
কইরা মদিনাত আমি হিজরত কইরা আইই যদি মানিলাই আমারে আলাদা কোনো মোহর দেওয়া লাগতো না আমি উম্মে সুলাইমে মনে করবো আপনার ইসলাম কবুল করাটা আপনার হিজরতটা আমার মোহর বনি যাইব আমি আপনার লগে আমি সম্পর্ক করতে রাজি আছি সুবহানাল্লাহ এমন ভাবে জবাব দিছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ফরমান ও উম্মে সুলাইম আমি ইসলামও কবুল করব আমি হিজরতও করব আব্বা একটা মোহর দেও আমি তোমারে বিবাহ করব সুবহানাল্লাহ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বিবাহ হইছে এক ছেলে হইছে ছেলে তো হইছেন বেমার পড়ছেন বাপ যাই লাগে সফরের মধ্যে এখন মারে হইয়া গেছেন আমার বাচ্চার তুমি খেদমত কইরো খেদমত কইরা হইয়া গেছেন একদিন বাদে আইছেন ও দিন বাচ্চার ইন্তেকাল হইছে ইন্তেকাল হইছে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই দেখলে এখন যদি স্বামীরে হওয়া যায় দেন বাচ্চা মরে গেছে এক তো হইলো সফর থেকে আইছেন কষ্ট কইরা সফর কিতা তুমি মিনান নার সফর কইরা আইছেন কষ্ট কইরা আইছেন আর যদি মৃত্যুর খবর দেওয়া যায় তাহলে আরো কষ্ট বাড়বো এর লাগি কইলা বাপে দিকাইলে আমার বাচ্চা হইলা বাচ্চারে আল্লাহ আরাম দিলাইছেন শান্তি দিলাইছেন এক বড় লাশ নিয়ে রাখছেন আর তার স্বামীর লগে এমন সব ব্যবহার করছেন খাওয়া দাওয়া মজাদার খানা খাওয়াইছেন রাত্রি যাপন করছেন তাহাজ্জুদের টাইমে উঠতে হারি উম্মে সুলাইমে স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু কইন ও আমার স্বামী আবু তালহা যদি কেউ আমানত আপনারা রাখে আর আমানত যদি নিতে চায় তাহলে আপনি বেজার হইবা না খুশি হইবা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ফরমান কোন বেজার হওয়ার তো কোনো মাত নাই আমানতের জিনিস গোছাই নিলেও তো আমার জানখানে বাঁচলো জানি বেজার হওয়ার তো কোনো কথা নাই বলে আল্লাহর আমানত আমরা নিছিলাম বাচ্চা আল্লাহর আমানত আল্লাহ নিছেন গিয়ে হতে ছেলে মারা গেছেন এখন তো রাগি গেছেন অথচ আবু তালহা রাগি গেছেন কোন উম্মে সুলাইম আমি আইও জিজ্ঞাসি আমার ছেলের কথা তুমি বলছো আল্লাহ শান্তি দিলাইছেন এখন তুমি আমার ওয়াজ করো কিটা নবীর দরবারত আমি নবী বিচার করে যাইতে হইবা গেছেন ফজরের নামাজ পড়া বাদে ওই নবীটাই বিচার হুজুর উম্মে সুলাইম এইভাবে আমার লগে ব্যবহার করছেন আমার বাচ্চা মারা গেছে আমারে না কইয়া আমারে মজাদার খানা খাওয়াইছেন আর রাত্রি যাপনও করছেন তাহাজ্জুদের টাইমে তাই আমার ওয়াজ করুন আমার তো আগে ভালো লাগেন না হুজুর কইলা বারাকাল্লাহু ফি লাইলাতিকুমা ও আবু তালহা আজকের রাত্রি যাপনের মধ্যে তোমার আল্লাহ বরকত দান করুক আল্লাহ রাসূল ফরমায় এই দোয়ার বদৌলতে তারারে 10টা ছেলে সন্তানের মালিক বানাই দেওয়া হইছে সুবহানাল্লাহ 200 বাচ্চা হাফিজুল কোরআন 200টা বাচ্চা লাগে আরে হাফিজুল কোরআন একটা মহিলা এই মহিলার খাতিরে একজন পুরুষ এই মুসলমান হইছেন হিজরত করছেন আর কত ধরনের সৎ ব্যবহার করছেন এই ধরনের মহিলা আমরা পাইতে হইলে এই মহিলা মাদ্রাসা হল আছে এই মহিলা মাদ্রাসা আমরা মেয়ে হলে দিয়া যদি আমরা বুখারী শরীফ মুসলিম শরীফ এগুলা পড়াই তাহলে কি আর ইলা মহিলার মালিকানা বলতাম পারবো এই কারণে এই দিন দিনই দর্শক হওয়া এটা হইলো আমরা লাগে হইলো আরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দেওয়া বড় নিয়ামত এই যে শহীদপুরের মধ্যে 12টা বেসরকারি প্রতিষ্ঠান 8টা সরকারি প্রতিষ্ঠান এর বাদে 6টা জামে মসজিদ 37টা পাঞ্জেগানা মসজিদ এটা হইলে আমরা মুরব্বী বুজুর্গানে দিন হলো সারার বরকতে হইল এইগুলা হইছে আমরা এইগুলার আমরা কদর করতাম শুকরিয়া আদায় করতাম এই ছেলে সন্তান মেয়ে সন্তান বাবা এটা আল্লাহ দেওয়া নিয়ামত এই সমস্ত নিয়ামত হলে দিন শিখাইয়া আমরা আল্লাহ দেওয়া নিয়ামত শুকরিয়া আমরা আদায় করবো দারুল কোরআন সহ এই যত প্রতিষ্ঠানগুলো আছে আমরা সব প্রতিষ্ঠানের মধ্যে ছেলে মেয়ে দিয়ে আমরা আলিম হাফিজ আলিমা হাফেজা বানাইবার আমরা চেষ্টা করবো সত্যিকার ভাবে নমাজ শিক্ষা হইরা দিনদার পরেজগার বন্যা নেক আমল করি যাতে দুনিয়ার মধ্যে শান্তিপূর্ণ জিন্দগি কবরও শান্তিপূর্ণ জিন্দগি পরকালে আল্লাহর সামনে গিয়ে হাসি মুখে সাক্ষাৎ লাভ করতাম পারি এইদিকে আমরা লক্ষ্য রাখবো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ সবাই বুঝার এবং আমল করার তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন